কি বলবো, হাবিব ভাই আমার এলাকার বড় ভাই, আমার পাবনা সিরাজগঞ্জ পাশাপাশি দুটাই। কিন্তু হাবিব ভাই যে কথাগুলো বললেন একদম কি বলবো, অত্যন্ত সুকৌশলে মিথ্যার আশ্রয় নিলেন। কারণ হলো উনি বলছেন যে ওনার ৭৪টা হুন্ডা পোড়াইছে, কেমন ওনারা ভাঙছে, ওনারা একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে গন্ডগোলটা শুরু হয় এবং সেই ছোট্ট একটা ঘটনায় যখন মানে মিনিমাইজ করা দরকার সেই জিনিসগুলোকে হাবিব ভাই উস্কাই দিচ্ছেন, দেওয়ার কারণে তারা গিয়ে জামাতের অফিসে অগ্নিসংযোগ করেছে এবং সেই অগ্নিসংযোগের ফলে আমাদের মহাগ্রন্থ আল কোরআন সহ, জানেন যে আমাদের অফিসগুলোতে এগুলো থাকে, কোরআন হাদিসের বই পুস্তক থাকে, এগুলো সব পুরাই গেছে। এই ঘটনার পরে জিনিসগুলো যখন আরো স্প্রেড হয়ে গেছে তখন হাটে বাজারে বিভিন্ন জায়গায় ওনাদের দলীয় লোকজন সে আপনার ওফেনে দা কুড়াল নিয়ে একদম মানুষকে তাড়াই বেড়াইছে। এই ঘটনাগুলো ঘটছে, উনি উল্টা দোষা করতেছে এই দিকে। আর একটা বিষয় হলো আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, উনি চলে গেছেন, ওনার ব্যাপারে যে সকল মিথ্যা কথা বলা হচ্ছে, আপনার দল আপনাকে মনোনয়ন দিল কি না দিল সেটা আমাদের দেখার বিষয় কি? আপনার আটঘরিয়াতে আমরা মনোনয়ন পাইছি, আমরা তো পাইছি পাবনা সদর এবং হলো ওই মানে সাতিয়াবেড়া, এখানে আটঘরিয়ার সাথে আমাদের কি সম্পর্ক? সেখানে আপনার দল দিল কিনা আপনি নিজামী সাহেবের উপরে একটা ব্লেম দিচ্ছেন, উনি চলে গেছেন দুনিয়া থেকে, তার উপরে ব্লেম দিচ্ছেন। এগুলো ব্লেম দিয়ে কোনো লাভ হবে না, কেমন? আর আমি মানে তুষার ভাইকে বলি যে উনি বলছেন যে ৯১ সালের যে ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার ওই সময় সংবিধানে ছিল কিনা বলেন। সেই সময় শাহাবুদ্দিন সাহেব তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাও সংবিধানে ছিল না। এবং উনি যে উপদেষ্টাগুলো নিয়েছিলেন কিসের ভিত্তিতে নিয়োগ করলেন? উনি প্রেসিডেন্সিয়াল ফরম্যাটের সরকার ছিল, প্রেসিডেন্ট নিজে আইন জারি করতে পারতেন। প্রেসিডেন্টের কি উপদেষ্টা থাকে বলেন? আপনি মনে করে দেখেন না, ওই সময় পত্রপত্রিকা বের করে পড়াশোনা করেন। হ্যাঁ, পড়াশোনা আমরা আরেকটা বিষয় উনি বলছেন যে আল্লাহর আইন, আল্লাহর আইন, কিন্তু এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান। আল্লাহর আইনগুলো কিভাবে জারি হয়েছে? মদ কয়বারে হারাম হয়েছে? সরাসরি কি বলছে যে মদ কালকে হারাম? এটা বলেনি, এটা মোটিভেশনাল। এটা দিয়ে এটা বলুন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা একটু বলুন। ফেব্রুয়ারিতে কেন, আমরা ডিসেম্বরে নির্বাচন করতে রাজি আছি। আমাদের যদি কিন্তু নাই তো, কোন যদি কিন্তু কি, আপনারা সংস্কার করেন, আপনার পুরাতন বন্দোবস্ত নিয়ে নির্বাচন করবেন কেন? আমরা বলছি যে আমরা রেডি, ডিসেম্বরে আমরা ইলেকশন করব, ফেব্রুয়ারি লাগবে না আমাদের। আপনারা এই সংস্কার জামাত সবচেয়ে ভালো করবে, কারণ জামাত তো সব আসনে দিয়ে প্রস্তুতি প্রায় শেষ। আমাদের সকল প্রস্তুতি আছে, আপনারা সংস্কারগুলো করেন, জুলাইকে আইনে ভিত্তি দেন, দিয়ে নির্বাচন করেন।